পঞ্চগড়-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজিজুল ইসলাম আজকে পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া বাজারে এক ইফতার মাহফিলে বক্তব্য দেওয়ার সময় বুকে ব্যথা অনুভব করেন। পরবর্তীতে ওনাকে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেন। তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়ায় একটি ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন এবং সেখানেই প্রধান অতিথির বক্তব্য চলাকালীন তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং বক্তব্য সংক্ষিপ্ত করে ইফতার করেন। ইফতার করার কিছুক্ষণ পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এই বিষয়ে তার এক সহকর্মী আমাদেরকে বলেন, আমরা একটা দুঃখজনক সংবাদ শুনছি বা দেখছি, যেটি হলো পঞ্চগড় জেলার একজন কৃতি সন্তান এবং রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামের পঞ্চগড়-২ আসনের মনোনীত প্রার্থী যারা অ্যাডভোকেট আজিজুল হক, তিনি ইফতার মাহফিলের উদ্দেশ্যে বোদা উপজেলা সাকোয়া ইউনিয়নে মেহমান হিসেবে বক্তব্য পেশ করছিলেন। তার বক্তব্য শেষের দিকে তিনি বুকের ব্যথা অনুভব করেন। বক্তব্য এইভাবে শেষ করে তিনি ইফতার করেন, তিনি অজ্ঞান হয়ে যান। বোদা হাসপাতালে নিয়ে আসার পরেই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আজাদ হোসেন যা বলেন তা আমরা এখন শুনব। আজকে আনুমানিক সন্ধ্যা 7:20-এর দিকে একজন রোগী মোহাম্মদ আজিজুল ইসলাম আমাদের হাসপাতালে এসেছেন। আসার পরে আমরা তাকে অজ্ঞান অবস্থায় পাই। আমরা আমি নিজে তার প্রেশার, পালস, তার পিউপিল মানে চোখ যেটা, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে পিউপিল ডাইলেটেড পাওয়া যায়। তার কোনো পালস পাওয়া যায়নি, তার কোনো ব্লাড প্রেশার পাওয়া যায়নি। তো আমরা প্রাথমিকভাবে তাকে ব্রড ডেথ হিসেবে ধারণা করে তার একটা ইসিজি করি। ইসিজিতে ফ্ল্যাট লাইন আসে, আমরা এরপর তার আসলে ডেথটা কনফার্ম করি।